देवी प्रसीद परिपालय नोरिधीकेन्द्रिस्य यथा असुरवधादधुनैव शल्य पापानि सर्वजगदाद्य समन्वयासु उत्पातपाकजनितांशमहोपसर्गात्। নমস্কার ভক্তবৃন্দরা, প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা গুরুদেবের কাছে এসেছি। সামনেই দুর্গাপুজো। আপনাদেরকে প্রথমেই জানাই দুর্গাপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। দুর্গাপুজোতে আমরা হয়তো আনন্দ করি, বন্ধু বান্ধবদের সাথে, পরিবারের সাথে আমরা মণ্ডপে মণ্ডপে যাই, বিভিন্ন স্বাদের খাবার খাই, হ্যাঁ, কিন্তু প্রতিমা দর্শন করি, কিন্তু আমরা কোথাও হয়তো ভুলে গেছি যে এই দুর্গাপুজোর আসল মাহাত্ম্য কি, জনকল্যাণে দুর্গাপুজোর মাহাত্ম্য কি। তো সেসব বিষয়ে গুরুদেবের আধ্যাত্মিক দৃষ্টিকোণ আমরা জেনে নেব। আজকে আমরা সেই জন্যই এসেছি এবং অবশেষে গুরুদেব আগের রবিবারের মতো এই রবিবারেও কিছু টোটকার কথা বলবেন। হ্যাঁ, তো আপনারা দেখুন। আজকে আমি এই যে মহালয়া এবং মা দুর্গা, এই যে চণ্ডীপাঠ, আমি আপনাদেরকে বলতে চাই যে অরিজিনাল তথ্যটা শোনো। অরিজিনাল তথ্য কেউ বলে না, সবাই নিজের মতন করে বলে এবং রং টং দিয়ে। আমি সেই রং দিতে চাই না, আমি অরিজিনালটা বলতে চাই তোমাদের কাছে। বাবারা, তোমরা সবাই শোনো আসল রহস্যটা। এই যে মা দুর্গার আদিশক্তি মহাচণ্ডী, উনি বারংবার দেবতাদের কথা দিয়েছিলেন যে যখনই কোনো সমস্যা দেবতাদের আসবে বা কোনো সংকট আসবে, তখন উনি আবির্ভূত হবেন এবং দেবতাদের রক্ষা করবেন। এই দেবতাদের রক্ষা করার কারা কেন করবে? বারবার দেবতারা নানা রকম সমস্যার মধ্যে ওষুধ দিয়ে হাতে করে জর্জরিত হয়েছে এবং নানা রকম সমস্যা তাদের মধ্যে এসেছে এবং মা দুর্গাকে আদিশক্তিকে স্মরণ করেছেন। মা কথা রাখার জন্য বারবার পৃথিবী দিয়েছেন। এই মাকে, মা হচ্ছেন মহাচণ্ডী, যিনি সর্বভূতে বিরাজমান মহাচণ্ডী। ওনাকে পাশে কোনো ওনার মুক্তি নেই, ওনার আকার নেই। উনি হচ্ছেন একটা শক্তি, যে এই যে প্রকৃতিকে আমরা যা দেখি, জগৎ সংসারকে, এই জগৎ সংসারের মধ্যে মা দুর্গা চণ্ডী এই বিরাজমান। এই জগৎ সংসারই হচ্ছে মা, মায়ের এক রূপ, কিন্তু আমরা তাকে ভুলে গেছি। আমরা কেন শরৎকালে পুজো করি? এই শরৎকালে দেখবে বাবারা যে কাশফুল ফোটে, মাঠে 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 কাশফুল ফোটে, নদীতে পুকুরে সরোবরে পদ্ম ফুল ফোটে বা শালুক ফুল ফোটে, হ্যাঁ, নতুন বিচুলি বাঁশ এই দিয়ে আমরা খড়কুটো দিয়ে মার কাঠামো বানাই। এই যে পঞ্চভূতের যে মাটি আছে, সেই মাটি দিয়ে আমরা কি করি? হ্যাঁ, মায়ের দেবী প্রতিমাকে লেপন করি বিচুলির উপরে এবং পাট, সেই পাটে সুতো বার করে সুতুলি দিয়ে আমরা তাকে মুড়ে দিই। মুড়ে দিয়ে কাঠামো বানিয়ে সুন্দর করে প্রাকৃতিক রং দিয়ে চোখ নাক মুখ এঁকে তাকে পুজো করা হয়। এবং এই জগৎ প্রকৃতি যে মা, তাকে আমরা এই প্রকৃতির জন্ম দিয়ে, প্রকৃতিকেই সাজিয়ে, তাকেই আমরা নারী মুক্তি মহামায়ার একটা রূপ দিয়ে আমরা তাকে পুজো করি। আর এই পুজোর মধ্যে আমাদের শ্রদ্ধা ভক্তি, হ্যাঁ, আমাদের থাকে। আমরা সবাই পরিবার নিয়ে আমরা সবাই, তোমরাও যেমন নতুন কাপড় চোপড় করে মাকে দেখতে মনের শ্রদ্ধা দিয়ে মাকে অঙ্গি দাও। কি না, দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্কর প্রিয়ে মহিষা সিংহ মধুমত্তে পুনঃতস্মি প্রসিদ্ধমে দুর্গে দুর্গে লক্ষ্মী সোহা। এই যে মাকে বলেছে তোমরা অঙ্গি দাও এবং একটা মহামন্ত্র বলো সবসময়, যে রাষ্ট্রের সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে সর্বেত্তম তম্বকে গোপে গৌরী নারায়ণী নমস্তুতে। এই যে মায়ের যে তোমরা যে মন্ত্রটা বলো, এতে সর্ববিপদ আপদ এবং সর্বমঙ্গল হয় এবং শ্রদ্ধার সহিত যেটা করা হয় সেটাই হচ্ছে পুজো। মন থেকে তুমি বড় বড় মিষ্টির ডালি ঢাক ঢোল কাশি বাজিয়ে পুজো করলেই পুজো হয় না। মনে যদি তোমার শ্রদ্ধা না থাকে, এই আমরা সবাই মিলে পরিবার নিয়ে শুদ্ধ আহার, সাত্বিক আহার গ্রহণ করি এই পুজোর কদিন এবং সুন্দরভাবে মনটাকে প্রফুল্ল রেখে এবং মার ধ্যানে আমরা বিভোর থাকি এবং মার সেবায় আমরা যাই মণ্ডপে বা রাজবাড়িতে বা জমিদার বাড়িতে গিয়ে আমরা পুজো দেখি, অঞ্জলি দিই এবং প্রসাদ খাই। এতেই আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয় যে মা আমাদের মধ্যে বিরাজ করছে। এই প্রকৃতি রূপিণী মা, তাকে একবার বছরে আমাদের তিনি মা। এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিন দেখবে, 4 দিনই কিন্তু প্রতিটি সপ্তাহের মধ্যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পড়ে। কিন্তু আমরা বিশেষ করে শরৎকালে কেন করি? এই শরৎকালে সমস্ত মহাঘোর কাটিয়ে এই বর্ষাকালে
জল বৃষ্টি কাদা, হ্যাঁ, ঝড় জল সব একটা বছর কাটিয়ে আমরা সুন্দরভাবে আমরা যে একটা সুন্দর মন দিয়ে শরৎকালে একটা সুন্দর ঝকঝকে, হ্যাঁ, দিনটাকে আমরা বেছে নিই। এটা এটা হচ্ছে অকালের পুজো। এটা রামচন্দ্রকে দিয়ে করেছিলেন। এটা হচ্ছে অকাল বোধন। আর যেটা বসন্তকালে মানে হয় সেটা হচ্ছে বাসন্তী পুজো। এইটা হচ্ছে কালের পুজো, বাসন্তী পুজোটা। আর এটা হচ্ছে অকালের পুজো। রামচন্দ্র নীলপদ্ম 108টা হনুমানকে দিয়ে তুলিয়ে এনে উনি যখন পুজো করছিলেন, এই পদ্ম একটা পদ্ম মা সরিয়ে রেখেছিলেন, আর নীল কমল একটা চোখ উনি মার পায়ে অর্পণ করতে দিতে গেছিলেন। এই যে ভক্তি, আমরা যে পুজো করি ঢাক ঢোল ডিজে ডিজে বাজিয়ে, এটা কিন্তু পুজো না। পুজো হচ্ছে নিজের মধ্যে সেই শ্রদ্ধা ভক্তিটাকে এনে সুন্দরভাবে পুজো করা এবং মনে শ্রদ্ধা দিয়ে মাকে ডাকা। তোমার ঘরের মাকে যেমন তুমি ডাকো কি বলে, মন্ত্র বলে ডাকো যে মা তুমি কেমন আছো, তুমি ভালো আছো, তুমি অন্ন খেয়েছো, তুমি অন্ন খাও, এবার আমরাও তবে খেতে পারি অন্ন। এই যে একটা শ্রদ্ধা মায়ের কাছে এসে নিজের মাকে যেমন আমরা মা বলে ডাকি, হ্যাঁ, লোকে কি বলে তুই তাকারি, এগুলো কখনো করতে নেই। তুমি মা তুমি কেমন আছো, তুমি ভালো আছো, তা তুমি বলে সম্বোধন করতে হয়। তুই বললে এগুলো বলতে নেই। রামকৃষ্ণদেব একবার মাকে তুই বলেছিল, তাই জন্য মায়ের কাছে কতবার উনি কান মোলা দিয়ে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে এনেছিলেন। তাই মাকে তুই তাকারি বলতে নেই। ঠাকুর দেবতা যাকেই তুমি সম্মান করো না কেন, তোমাকে সে সম্মান দেবে এবং তোমার মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা রেখে চলতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে দুর্গাপুজোর সঙ্গে কে কে থাকে না, শত রজতম। এই যে রজগুণ হচ্ছে তোমার মা লক্ষ্মী, তমগুণ হচ্ছে মা দুর্গা চণ্ডী, আর রজগুণ হচ্ছে মা লক্ষ্মী, আর শতগুণ হচ্ছে ব্রাহ্মণী মা সরস্বতী বিদ্যাদেহী। এই যে তিনজন, তার সঙ্গে আমাদের বাণিজ্য গণেশ এবং যুদ্ধের জন্য সৈনিক কার্তিক। আমরা যে 4-5জনকে রেখে সুন্দরভাবে একটা কাঠামোর মধ্যে রেখে আমরা যে পুজো করছি, সবাইকে তোমরা বাবা পাবে দেখতে। যেমন শত রজ তম তিনটে গুণকে যেমন দেখতে পাবে, তেমন আমাদের যুদ্ধ সবসময় পথে চলতে গেলে যুদ্ধ দরকার, তার জন্য সৈনিক, এবং কিছু কেনাকাটা অর্থের দরকার, সেই জন্য বাণিজ্য, সেই জন্য গণেশ। এই যে আমরা 4-5জনকে নিয়ে যে আমরা সুন্দরভাবে যে আমরা কাজ করছি এবং মাকে ডাকি, এবার মার দিকে আমরা পুজো করি, সেই শ্রদ্ধা নিয়ে সুন্দরভাবে এগিয়ে যায়। আমিও চাই বাবারা তোমরাও এই মন নিয়ে সুন্দরভাবে মায়ের কাছে যাও, দেখবে মা তোমাকে সর্ব আশীর্বাদ প্রদান করবে। কি করবে তুমি নিজেও জানো না। মন্ত্রর মধ্যেই থাকে সমস্ত শক্তি। এই মন্ত্র, প্রতিটি মন্ত্রের আগে দেখবে একটা করে ওম থাকে। হ্যাঁ, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। তারপরে পুজোর আগে বল দেখবে ওম সর্বমঙ্গল, ওম কথাটা আসবে। তারপরে ওম দুর্গে দুর্গে মহাভাগে, সবসময় ওম আসবে। কালী পুজো করতে গেলে দেখবে ওম দক্ষ যজ্ঞ মহা ঘোর ওই যোগিনী কোটি কোটি পরিবিতার ওই ভদ্র বলে ওম গিলিং গিলিং হোম হোম হে হিং দক্ষিণাগায় ওম কথাটা আসবে। এবং যদি তুমি গোবিন্দ পুজো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই সবার মধ্যে একটা করে ওম আসবে। ওম কথার মানে হচ্ছে জানো বাবারা শোনো, ওম হচ্ছে শত রজতম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশক্তি। এই শক্তি আমরা যে পুজো করি, এই শক্তি মহাশক্তি। সেই শক্তিকে জানতে গেলে তোমার মধ্যেই আছে ওম। এবং তোমাকে আগে জানতে হবে আমি প্রত্যেকে এসেছি, কি আমার পরিচয়, আমি কে এবং আমার কি উদ্দেশ্য। এই যে ওম শক্তিটাকে তোমার মধ্যে জাগাতে হবে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে, আগম নিগম, হ্যাঁ, ঋষভ কুম্ভক বানায়, এগুলো সৎগুরু পেয়ে যাবে। সৎগুরু শত রজতম এবং জ্ঞান বৈরাগ্য ভক্তি ত্যাগ। এই হচ্ছে ত্যাগ, যদি না করতে পারো জীবনে কিছুই পাবে না। জীবনে ত্যাগ চায়। আর কামনী কাঞ্চন, এই কামনী হচ্ছে মেয়ে আর কাঞ্চন হচ্ছে মুদ্রা। এই কামনী কাঞ্চন ত্যাগ করলে হবে না, তোমাকে সংযম রাখতে হবে নিজের মধ্যে। মন যদি তোমার সংযম থাকে, তাহলে উদ্দেশ্য যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি সেই উদ্দেশ্যে এক জায়গায় পৌঁছে যাবে। সবসময় জানবে বুড়ি ছুঁয়ে থাকলে কোনদিন আউট হওয়ার ভয় থাকে না, তুমি পড়ে যাওয়ার ভয় থাকে না। দেখবে বাজ পাখিকে থেকে শিখবে, ঝড় জল বৃষ্টি সবাইকে অপেক্ষা না করে
ও কি করে, সবাই পালিয়ে গিয়ে ঘরে ঘরে লুকিয়ে থাকে, কিন্তু বাজ পাখি সবার উপরে উঠে গিয়ে সে ঊর্ধ্বে উঠে যায়। তোমাকে বাজ পাখির মধ্যে স্বভাব রাখতে হবে, নিচের দিকে তাকালে হবে না, আমাকে বড় হতে হবে, আমার উদ্দেশ্য উপরে ওঠা, আমাকে উপরের দিকে উঠতে হবে। দেখবে মাছি, দুই মাছি থাকে, একটা মাছি আর একটা মৌমাছি। মাছির মধ্যে দুটো কথা, মাছি শুধু দেখবে ঘায়ে বসে এবং ক্ষতস্থানে বসে ক্ষতটাকে আরো বাড়িয়ে দেয়, আর মাছি দেখবে মধু গ্রহণ করে এবং আমরা সেই মধুকে কত রোগ ব্যাধি আমাদের নিরাময় হয়। আর একটা বাবারা দেখবে যে প্রজাপতিকে দেখে শিখবে, প্রজাপতি যেমন সুন্দর বলে মধু গ্রহণ করেন এবং যে রূপটাকেও ছড়িয়ে দেয় পাখার মাধ্যমে, তোমাকেও সেই রূপটাকে ছড়িয়ে দিতে হবে, তোমার মধ্যে জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হবে। এই জ্ঞানটা দরকার, বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞান না অর্জন হলে তোমাকে যে ডান চোখ সূর্য, বাঁ চোখ চন্দ্র, আর মাঝখানের চোখ হচ্ছে অগ্নিচোখ, এই অগ্নিচোখ দিয়ে তোমাকে জ্ঞান, এই জ্ঞানকে তোমার আলো আনতে হবে এবং তোমাকে স্থির রাখতে হবে মনকে, আর সংযম রাখতে হবে। আর একটা কথা বাবারা মাথায় রাখবে, এই দুর্গাপুজোর 4 দিন বুঝে চলবে, বুঝে খাওয়া দাওয়া করবে, বাইরের খাবার বেশি খাবে না, ফাস্ট ফুড খাবে না। আর আমার দুটো টোটকা বলি, এই টোটকা হচ্ছে তোমার একটা অর্থের জন্য, এই অর্থ তোমার জীবনে 7 দিনের মধ্যে সৌভাগ্য এবং এটাকে সুন্দর করে রাখতে পারো, মানতে পারো, দারুণ কাজ পাবে। একটা সুন্দর পাথর বাটি, এখন দেখবে চিনে বাটি বা সিমেন্ট মাটির বাটি পাওয়া যায়, এই বাটিগুলোকে বাদে অরিজিনাল পাথরের দোকান থেকে ছোট্ট একটা বাটি কিনবে পাথরের, তার মধ্যে বেলপাতা, এই বেলপাতা থেকে 3টে পাতা থাকে, এই বেলপাতার মধ্যে কুমকুম দিয়ে তোমার নিজের নাম 3 বার লিখবে, লিখে কি করবে, পাথর বাটির মধ্যে রেখে দেবে, দিয়ে ভালো পিওর মধু, এই মধুটাকে ঢেলে দেবে। হ্যাঁ, যেন দশকর্মার দোকানের মধু না হয়, ভালো মধু কিনবে, ঢেলে দিয়ে ভালো করে ওই মধুটার পোকামাকড় না হয় সুন্দর করে ঢেকে একটা সুন্দর জায়গা তুলে রেখে দাও। দেখো তোমার সৌভাগ্য আসতে বাধ্য, কেউ আর তোমাকে আটকাতে পারবে না। এটা গেল প্রথম টোটকা। আটটা টোটকা তোমাদের বলি বাবা, অনেকে রাত্রে ঘুম টুম হয় না, অনেক চিন্তা মানসিক থাকে, কি করবে, একটা করে তুলসী পত্র দেবে, এটাকে জলে ভিজে রাখবে, রাত্রিবেলা ওই তুলসী পত্রটাকে বালিশের তলায় দিয়ে শোবে, আর 3 বার অনামিকা দিয়ে বালিশের মা লিখবে, ময়াকারে মা লিখে শো। দেখো তোমাদের রাত্রে ঘুম ভালো হবে নিশ্চিন্তে এবং শরীর ভালো হবে। আর রাত্রিবেলা সবার আগে উষ্ণ গরম জল 1 গ্লাস খেয়ে নেবে, আর সকালবেলায় উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে, ঠান্ডা জল ভুলেও খাবে না, তাহলে দেখবে রোগ ব্যাধি তুমি অনেক দিক থেকে উপকার পাবে। আর আবার পরের টোটকা আমি তোমাকে দেবো, সবসময় মাথায় রাখবে বাবারা। আর একটা কথা বলি, মহামন্ত্র কি, এই মন্ত্রটা জপ করলে তুমি সর্ব বিপদ আপদ সংসারে শান্তি ফিরে আসবে। এই মন্ত্র এই দুর্গা পুজো 4 দিন করতে পারো। একটা কলসি রাখবে, ছোট একটা ঘর, দেবী ঘর, তার মধ্যে 1 ঘটি জল দেবে, গঙ্গা জল বা যে কোনো জল পারো দেবে, দিয়ে একটা মুখটাকে সুন্দর করে লাল কাপড় বা কোনো কাপড় দিয়ে বেঁধে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় দিয়ে বেঁধে, তারপরে একটা কয়েন দেবে, আর সিঁদুর, একটু কাঁচা হলুদ, একটু আতপ চাল দিয়ে রেখে দেবে। এই দুর্গা পুজোর 4 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিন কি করবে বাবারা, এই ঘরে, প্রতিটি ঘরে এইটাকে ছিটিয়ে দেবে, প্রতিটি ঘরের মধ্যে ছিটিয়ে দেবে। 4 দিন তা দেবে, ঘরেতে নেগেটিভ পাওয়ার চলে যাবে, শান্তি বিরাজ থাকবে, অর্থের কোনোদিন কম হবে না, লোকবে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হবে না, বিচ্ছেদ দেখা দেবে না এই 4 দিন। আর কি করবে, যখন মা দুর্গা পুজোর দশমী হবে তখন কি করবে, কলা পাতা নেবে, ওই 108টা কলা পাতা টুকরো টুকরো করে নিয়ে তাতে সিঁদুর গোলা দিয়ে শিশি দুর্গা 108 বার লিখে ঠাকুর ঘরে রেখে দেবে। সেটা পরের বছরে আবার 108 বার, যে যার, তোমারটা তুমি লিখবে, ছেলেরটা ছেলে, আর মায়েরটা মায়া লিখবে, যারটা সে লিখবে, 108 বার করে লিখে এটা ঠাকুরের আসনে রেখে দেবে। তার পরের বছর এটাকে জলে দেবে, আবার নতুন করে এটাকে আবার 108টা কলা পাতা করে লিখবে। আর নবমীর দিন অবশ্যই চামুন্ডার পূজা সন্ধ্যা আরতি দর্শন করবে। আর ষষ্ঠীর দিন সাত্বিক আহার করবে, বাইরের মাছ মাংস গুলোও খাবে না, এটা তাহলে দেখবে তোমাদের শান্তি ফিরে আসবে। এই কথা বললাম বাবারা। আর যদি নেক্সট পারে আবার প্রশ্ন বলবো, সামনে কালী পূজা অমাবস্যা আসছে, আমার এই অমাবস্যায় আমার আশ্রমে খুব নামযোগ্য এবং হোম হবে, মায়ের প্রসাদ বসে দেওয়া খাওয়ানো হবে। বাবারা তোমরাও এসো,
মায়েদেরকে নিয়ে, বোন ভাই বোনদের সবাইকে নিয়ে এখানে প্রসাদ গ্রহণ করবে এই রোববার মহালয়া। এই মহালয়ার দিন এটা হচ্ছে পিতা যারা গত হয়ে গেছেন, দেহ রেখেছেন, তারা কি করেন, এই যে জল পাওয়ার জন্য পেট লোক থেকে অপেক্ষা করেন। এই তিল সাদা ফুল দিয়ে জল দিতে হয় পিতা মাতার উদ্দেশ্যে যারা গত হয়েছে, এবং দাদা দিদিমা যাদের নামে তুমি সবাইকে দিতে পারো। এই জন্য ছেলে মেয়ে উভয় কোনো ব্যাপার নেই, শ্রদ্ধার সহিত তাদেরকে জল দান করতে পারো। এই দিনটা খুব শুভ এবং ভালো। সন্ধ্যাবেলা কিছু করতে যাও না, সন্ধ্যেবেলাটা নিষেধ আছে। সায়ন সন্ধ্যায় অমাবস্যা রোববারে, শনিবার রাত্রে করবে, আর রোববার রাত্রে 11টার পর ছেড়ে যাবে। বাবারা তোমরা এসে অমাবস্যার দিন এখানে প্রসাদ গ্রহণ করবে। আর এখানে সবাইকে দুপুরবেলা 12টার মধ্যে আমি হোমে বসবো, এখানে হোমে পূর্ণাহুতি দেবে আর প্রসাদ গ্রহণ করে বাড়ি যাবে। আশা করছি আমাদের দর্শকবৃন্দরা মাকে মায়ের মতো দেখেই তারা মায়ের কাছে প্রার্থনা করবেন এবং তারা খুব ভালো পুজো কাটাবেন। এবং পরবর্তীকালে আমরা আরও প্রশ্ন নিয়ে আসব। হ্যাঁ, এই চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা আরও লোকের কাছে পৌঁছাতে পারি। অনেক ধন্যবাদ। আমি তোমার কোলে চড়ে মা গো মা 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 গো, আমি তোমার কোলে চড়ে চিনব ভোলা মহেশ্বরে। এবার শিব শক্তির লীলা দেখে, এবার শিব শক্তির লীলা দেখে হব আমি আত্মহারা।